বিচারক অসুস্থ থাকায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো সম্ভব হচ্ছে না। ভুক্তভোগী পরিবারের জন্য স্বস্তির হলেও মৃত্যুদণ্ডতে অসন্তোষ জাতিসংঘ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা সহিংসতা তৈরি আহ্বানের বক্তব্য প্রচার অপরাধ, বাংলাদেশের ইতিহাসে 1.5 বছরে এত সাফল্য অর্জন কেউ করতে পারেনি, দাবি পেট সচিবের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 চেয়ারম্যান অসুস্থ থাকায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইজিপির কাছে পাঠানো সম্ভব হচ্ছে না। এছাড়া কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে না মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে। এর আগে গতকাল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল রায়কে আইনের শাসনের জন্য যুগান্তকারী আখ্যা দিয়ে বলেছেন, এই রায় দেশে শান্তি ফিরিয়ে আনবে। চিফ প্রসিকিউটর মনে করেন, এটি প্রতিশোধ নয়, ন্যায় বিচারের জন্য জাতির প্রতিজ্ঞা পূরণ। শেখ হাসিনার রায় ভুক্তভোগী পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হলেও মৃত্যুদণ্ডে সাজা দেওয়ায় অসন্তোষ জানিয়েছে জাতিসংঘ। সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রবিনা শামদাসানি এই মন্তব্য করেন। জাতিসংঘের হিসাবে 2024 সালের জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হন। সংস্থাটি শুরু থেকেই দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে। মুখপাত্র শামদাসানি বলেন, এই মামলার ক্ষেত্রে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার পেয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এটি স্বাগত জানানোর মতো বিষয় এবং ভুক্তভোগী পরিবারের জন্য ইতিবাচক। তবে যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন দুঃখের সাথে দেখে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের আশা, সত্য প্রকাশ, ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও ক্ষত কাটিয়ে ওঠার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সহিংসতা তৈরির আহ্বান সংবলিত বক্তব্য ডিজিটাল মিডিয়া বা সাইবার স্পেসে প্রচার করা অপরাধের পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। পোস্টে ফয়েজ আহমেদ বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 মতে হেইট স্পিচ অপরাধ না, ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা হিসেবে হেইট স্পিচকে রেসপেক্ট করা হয়েছে। তবে হেইট স্পিচ যদি ভায়োলেন্স বা সহিংসতা তৈরি করে অথবা ভায়োলেন্স কল করে তখন সেটা অপরাধ। দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য ও বিবৃতি প্রচার করা অপরাধ নয় জানিয়ে তিনি বলেন, তবে সেখানে সহিংসতা তৈরির আহ্বান জানালে সেটা অপরাধ হবে। এর আগে সোমবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে কোনো দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত সাফল্য অর্জন করতে পারেনি যতটা অর্জন করেছে এই অন্তর্বর্তী সরকার 1.5 বছরে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসন হিসেবে চিহ্নিত হয়েছে এবং তাদের নির্ধারিত প্রায় সব লক্ষ্যই অর্জিত হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, নাম ছাড়া সব দিক থেকে অন্তর্বর্তী সরকার যেন একটি এনজিও, গ্রাম, অতি সাধারণ, দুর্বল ও গ্রাম স্তরের কাঠামো। অনেকের কাছে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রশাসন হিসেবে পরিচিত, এতটাই দুর্বল যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তিতে এগোতে চায়নি। তিনি উল্লেখ করেন, 500 দিনে 1700-ও বেশি বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থতা, নতুন আইন পাশে জটিলতা এবং তুলনামূলকভাবে ছোট গোষ্ঠীর চাপে ও নথি স্বীকার করাকে কেন্দ্র করে অনেকে এই সরকারকে ভীতু হিসেবে দেখেছেন। এমনকি পুলিশ প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অদক্ষতা এবং নিষ্ক্রিয়তার অভিযোগও শোনা গেছে। কেউ কেউ তাদের কিছু না করা সরকার হিসেবেও আখ্যা দিয়েছেন। তবে এইসব সমালোচনার পরও শফিকুল আলম দাবি করেন, বাস্তবতা ভিন্ন। তার ভাষায় ফিরে তাকালে বলতে হয়, গত কয়েক দশকে বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সরকার আর আসেনি, তারা তাদের অধিকাংশ লক্ষ্যই অর্জন করেছে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।